কি দেখছো? কি হলো অঙ্গদ? বলো না যেটা বলছিলে। কিচ্ছু না, এইটুকুই বলছিলাম যে আমরা বিয়ের আগেই ভালো ছিলাম। রোজ আমাদের দেখা হতো, বিয়ের পর তো দেখা হওয়াই মুশকিল হয়ে গেছে। টাইমই পাওয়া যায় না। আই ফিল লাইক আমি তোমার সাথে নই। তুমি আমার সাথে নেই। এরকম নয় অঙ্গদ, তুমি কাছে না থাকলেও আমার সাথেই থাকো। কি হলো, চলো আগে গিয়ে খেয়ে নি। সন্ধ্যা, না অঙ্গদ, তুমি আগেও আমাকে না করেছো, এবার তো যেতেই হবে। চলো লাঞ্চ করে আসি। चांद देखा था जो हमने चार आंखों से, कभी कैसे देखूं उसको तन्हा सा दिया। दादी काटे संग बाटे खट्टे मीठे का मजा है, सुबह में अभी ताजा साथिया। चांद देखा था जो हमने चार आंखों से, कभी कैसे देखूं उसको तन्हा सा दिया। বেশ ভালো, কখনো আমার উপরে রাগ করো, কখনো আবার ভালোবাসো। রাগ? তা নয় তো কি, তুমি তো আমায় রাগ করে বললে তোমায় যেন ডিস্টার্ব না করি। আমি তো কনফিউশনে পড়ে গেছি। তাহলে কনফিউজ হয়েও না। তোমার যদি মনে হয় আমার কোনো কথা ভুল বা আমি ভুল, লড়ো আমার সঙ্গে, ঝগড়া করো আমার সঙ্গে, কিন্তু কোনো খারাপ কথা, খারাপ জিনিস, খারাপ আচরণ বরদাস্ত করো না। আচ্ছা ঠিক আছে অঙ্গদ, ভালোবাসা থাকলে ঝগড়া তো হবেই। ঝগড়া শেষ মানে ভালোবাসা শেষ। না সন্ধ্যা, ঝগড়া শুরু তো ভালোবাসা শেষ। তোমার সাথে কেউ রুডলি বিহেভ করতে পারবে না, স্পেশালি নট। আর আমি তো একদমই না। অঙ্গদ, আমার এরকম কেন মনে হচ্ছে যে তুমি বলছো একরকম, বোঝাতে চাইছো অন্য কিছু। কি হয়েছে বলো না। ট্রাস্ট মি ব্রো, আমি আশু কাকুর অফিসে জামাইবাবুকে ঢুকতে দেখেছি। আমি বলছি আমি ওকে দেখেছি। অখিল, বিয়ে বাড়িতে কারোরই ভালো করে ঘুম হয়নি, আর 3 দিনে তুইও ভালো করে ঘুমোসনি। কে জানে, হয়তো তুই অন্য কাউকে দেখেছিস, হয়তো তোর চোখের ভুল। অন্য কাউকে দেখে তুই অঙ্গদ মনে করছিস। না কার্তিক, আমি তো বলছি জামাইবাবুকে অফিস থেকে আমি বেরোতে দেখেছি। ইটস ওকে, এক্ষুনি সিসিটিভি ফুটেজ দেখলে তুই নিজেই বুঝতে পারবি। তারপর তুই এটা বলবি না যে আমি ভুল বলছি। কার্তিক দাদা, আপনি যা করছেন তাড়াতাড়ি করুন, না হলে কিন্তু আমার চাকরিটাই চলে যাবে। শঙ্কর দাদা, কিচ্ছু হবে না। আমরা তো তোমার প্রতিবেশী, তুমি তো জানোই আমরা কোনো খারাপ কাজ করি না। আর এই না, একটা কাজ করো, তুমি বরং গিয়ে কিছু খেয়ে নাও, টেনশন নিও না একদম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি করুন। ঠিক আছে, যাও। এই 500 টাকাও তোকে দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত 2000 টাকা খরচা করিয়েছিস। ওকে 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 ওকে। আরে ভাই, তুই কেন নিজের পকেট খালি করছিস? আরে এক মিনিট, তুই আবার এটা বলছিস না তো আশু কাকুর খুনটা জামাইবাবু
এটা আবার বলিস না, হ্যাঁ? আরে হি ইজ এ সিম্পল সুপারম্যান ভাই, যে জীবনে একটা মশা মেরেও দেখেনি। জাস্ট শাট আপ। বাজে বকছিস তুই। আমি এটা বলছি না যে আশু কাকুকে জামাইবাবুই খুন করেছে। আমি এটা বলতে চাইছি ও যখন অফিসে গিয়েছিল তখন স্বীকার কেন করছে না? তার মানে কোনো না কোনো প্রবলেম নিশ্চয়ই আছে। তোরা দুজন বল, ও এত বড় মিথ্যে কথাটা কেন বলছে? হ্যাঁ, ইউ নো হোয়াট, তোর প্রবলেমটা কি বলতো? অন্যদের এক্সাম পেপার দেখে চিটিং করতে করতে তুই মনে করিস তুই খুব ওভার স্মার্ট হয়ে গেছিস, পুলিশের থেকেও বেশি। আরে না, আমাকে 1 সেকেন্ড দিয়ে সবকিছু প্রমাণ হয়ে যাবে এক্ষুনি। আরে লিভ ইট ইয়ার, চল বাইরে যাই। পাগল হয়ে গেছো, চল চল চল। হ্যাঁ, আরে চল, আমার কথাটা শোন, 2 মিনিট যা লাগবে। ইচ্ছা আরে হয় তুই কর, পাগল হয়ে গেছে একেবারে। গড, বোধহয় ও চলে গেছে। আমি সন্ধ্যাকে সবকিছু বলে দেব। সন্ধ্যা, তুমি আমাকে একটুও বিশ্বাস করবে না। প্লিজ ডোন্ট ট্রাস্ট মি, ডোন্ট। কি হয়েছে অঙ্গদ? সন্ধ্যা, আমি নই, ও ও কপিল। ও আমার শরীর নিজের বশে করে নিয়েছে। ও আমার বডিকে কন্ট্রোল করছে। তুমি আসার আগে তোমার সঙ্গে আমি ছিলাম না, কপিল ছিল। কি? এটা তুমি কি বলছো অঙ্গদ? হ্যাঁ সন্ধ্যা, আমি সত্যি বলছি। তোমার সঙ্গে আমি না, কপিল থাকে। শুধু 3টে থেকে 6টা পর্যন্ত ও আমার বডি কন্ট্রোল করতে পারে না। শুধু এই সময় আমি ওর থেকে ফ্রি, কারণ এই সময় ও আমার শরীরের বাইরে থাকে। অঙ্গদ, এসব এসব তুমি কি বলছো? কি হলো? মনে হচ্ছে কেউ আমার পা ধরে টানছে, আমার শাড়িও তো টানছে। অঙ্গদ! সন্ধ্যা, 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 প্লিজ প্লিজ আই বেগ ইউ, সন্ধ্যাকে ছেড়ে দাও। আমার ভুল যে আমি ওকে বলেছি। আমি আর কাউকে কিচ্ছু বলবো না। সন্ধ্যা, সন্ধ্যা, প্লিজ ওকে ছেড়ে দাও, প্লিজ ওকে ছেড়ে দাও। আমি কিচ্ছু বলবো না। সন্ধ্যা, 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 ওঠো, ওঠো সন্ধ্যা। বড় ভুল করেছিস সন্ধ্যা, বলা উচিত হয়নি, চুপ করে থাকা উচিত ছিল। সন্ধ্যা, না সন্ধ্যা, সন্ধ্যা না, সন্ধ্যা আমার কথা শোনো। সন্ধ্যা আমার কথা শোনো। আমি অঙ্গদ, তোমার অঙ্গদ। কেউ আমার না, ও নয়, মরবে, সবাই মরবে। অঙ্গদ, কি হয়েছে? ওখানে কিচ্ছু নেই অঙ্গদ। সন্ধ্যা, কি হয়েছে বলো না, কি হয়েছে? অঙ্গদ, এত ঘামছো কেন? কি হয়েছে? কি দেখেছো বলো আমায়। কি কি হয়েছে অঙ্গদ? 3টে থেকে 6টা পর্যন্ত পুরো 3 ঘন্টা আমি তোর শরীরের ভেতর থাকবো না। আর যদি এই 3 ঘন্টার মধ্যে তুই যদি কাউকে কিচ্ছু বলার চেষ্টা করিস, তাহলে তোর সন্ধ্যা
নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, এমন কিছু হয়েছে যেটা তুমি আমাকে বলতে চাইছো না। বলো অঙ্গদ, কি হয়েছে আমায় সবকিছু খুলে বলো। চুপ করে থেকো না, বলো আমায়। এনাফ সন্ধ্যা, বারবার এক কথা বলছো তুমি। আই এম ফেড আপ, জাস্ট লিভ মি অ্যালোন। ওর সাথে কিছু তো ঘটেছে। বারবার মা ফোন করছে। হ্যালো। হ্যালো সন্ধ্যা, হ্যাঁ মা। আসলে অখিলের শরীরটা না হঠাৎ করে খুব খারাপ হয়েছে রে। ও বাড়ি আসার পর থেকে শুধু তোর কথাই বলছে, আর ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে মা, আমি এক্ষুনি পৌঁছচ্ছি, চিন্তা করো না। এটা কি করলাম আমি? কতটা খারাপ লেগেছে সন্ধ্যা। আমি বাপের বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। আমার ব্যবহারই চলে গেছে। কি করে বোঝাই ওকে, কি করি? আমি এখন তোমাকে যে জানাতে চলেছি, হঠাৎ করে এত হাওয়া। আরে এত হাওয়া কি করে আসছে? সব পেপার উড়ে যাচ্ছে, সব কটা উড়ে গেল, শুধু এইটা বাদ দিয়ে, কারণ এটা শিব ঠাকুরের চরণে আছে। নাও আই গেট ইট। এবার আমি বুঝতে পারছি আমায় কি করতে হবে। সাড়ে 5টা বেজে গেছে, তার মানে আধ ঘন্টার মধ্যেও চলে আসবে। ভালো হয়েছে সন্ধ্যা বাপের বাড়ি চলে গেছে, ওখানে সেফ থাকবে। আর এই কাজটির মহিলা এখানে ঢুকতে পারবে না। এইখানে আমি কি করব ও কিচ্ছু জানতে পারবে না। চিঠিটা আমি যা, চিঠিটা আমি ঘরেই ফেলে এসেছি। ফোন করে দিই একটা। দুধ ছাতা, ফোনটাও ঘরে ফেলে এসেছি। এবার আমি কি করব? বাইরে বেরো, বেরো বাইরে, দরজা খোল। বেশি চালাকি করিস না, দরজাটা খোল। খোল, দরজা খোল বলছি, খোল। বাইরে বেরো, বাইরে বেরো এক্ষুনি। মা, মা কোথায় তুমি? অখিল, কি হয়েছে? মা দেখ না, ওর খুব জ্বর এসেছে, জ্বরের চোটে কাঁপছে। মা ডাক্তার দেখাওনি কেন? সন্ধ্যা, বাড়িতে তো অঙ্কিত আর কার্তিক নেই, আর তোর বাবাও কাজে বেরিয়েছে। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, আর আসার পর থেকে শুধু তোর নামই করছিল, তাই আমি তোকে ডাকলাম। তুই এক কাজ কর, তুই ওর কাছে বস, আমি জলটা পাল্টে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা। স্যান্ডি, অখিল, কি হয়েছে তোর? স্যান্ডি, হ্যাঁ কি হয়েছে? জ্বরে গা পুড়ে যাচ্ছে।
হঠাৎ করে? স্যান্ডি, তোকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল না। স্যান্ডি, তুই জানিস আশু আঙ্কেলের মার্ডারের আগে আমি অঙ্কজ জামাইবাবুকে ওই বিল্ডিং এ দেখেছিলাম। কি? না না, ও ওখানে যায়নি। হ্যাঁ, সত্যি বলছি, উনি ওই অফিসেই ছিলেন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যদি ও ওখানে যেত তাহলে আমায় বলতো না? দেখ, উনি তোকে বলেনি, তার কারণ উনি তোর কাছে কিছু লুকোচ্ছে। তোর কাছে, আমি সত্যি বলছি, উনি কিছু লুকোচ্ছে। কি ভুলভাল বকছিস অখিল? আশু আঙ্কেলের মার্ডার আর অঙ্গদ জামাইবাবুর ওখানে থাকার এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো তুই বলতে চাইছিস আমার স্বামী খুন করেছে? এত বড় অপবাদ ওর ওপরে কি করে দিতে পারিস? অঙ্গদ ঠিক কি ধরনের মানুষ আমার থেকে জান। স্যান্ডি, আমার কথা Shut শোন। up! অঙ্গদ আমার স্বামী, ওর বিরুদ্ধে কোনো কথাই আমি শুনবো না। গ্রামে যে আমার সাথে দুর্ঘটনা ঘটেছিল, আমার মধ্যে তখন কেউ আমার পাশে ছিল না। অঙ্গদ আমার পাশে ছিল। সেই বিপদের সময় আমার পাশে থেকে আমায় ভরসা জুগিয়েছিল একমাত্র ও। ওর বদলে যদি অন্য কেউ থাকতো না অখিল, তাহলে আমায় বিয়ে করাতো দূর, আমার মুখটাও দেখতো না। অঙ্গদ কারোর কথা না শুনে আমায় বিয়ে করেছে। ওর বাড়িতে নিয়ে গিয়ে ওর মনে জায়গা দিয়েছে, আমায় ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে। আর তুই ওর ব্যাপারে এইসব? সন্ধ্যা, মা কি হয়েছে তোর? তুই হঠাৎ রেগে গেলি কেন? মা, আমি চলে যাচ্ছি। কি হয়েছে সন্ধ্যা? মা, ভাইয়ের এই অবস্থা শুনে টেনশনে ছিলাম। অঙ্গদকে শুধু একটা মেসেজ করে চলে এসেছিলাম। ও ওয়েট করছে, আমি যাচ্ছি মা। আরে সন্ধ্যা, তুই ঠিক বলেছিস স্যান্ডি, তুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে থাক জামাইবাবুকে। কিন্তু তুই খুব ভুল করছিস। জামাইবাবু অবশ্যই তোর কাছে কিছু লুকোচ্ছে। মনে হয় ও চলে গেছে, কিন্তু এমন হঠাৎ করে? এই লাইটের আবার কি হলো? এই বোতলটা কি করে পড়ে গেল? খোলো, দরজাটা খোলো, ওপেন দ্য ডোর। কেউ আছো? খোলো। আয়নাতে কার ছায়া দেখা যাচ্ছে? এবার এটা কোথায় রাখি? আমাদের ঘরে শিবের মূর্তির কাছে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পাঁচটা 55।
আপিল আসতে আর 5 মিনিট বাকি। না, আমি বাইরেই যাব না, এখানেই থাকবো। ও ভিতরে আসতে পারবে না। ও আবার চলে এসছে। অঙ্গদ, দরজা খোল। মা, খোল দরজা। অঙ্গদ, দুটো আওয়াজ কোথা থেকে আসছে? খোল দরজা। দরজা খোল। মা, মা, অঙ্গদ, মা, বাইরে বেরো। না না, ওই মহিলা আমাকে বশে করে নিয়েছে। শুনতে পাচ্ছিস না? দরজা খোল। বাইরে বেরো বলছি, বেরো। না, তুমি আমার মা নও। তুমি আমার মাকে বশ করেছো। ছাড়ো ওনাকে, ছেড়ে দাও আমার মাকে। না বেরোলে মেরে ফেলবো, তোর মাকে মেরে ফেলবো। বেরো বলছি। মা, মা, না মা, প্লিজ থেমে যাও মা। বেরো এক্ষুনি, নাহলে কিন্তু মেরে ফেলবো তোর মাকে। বেরো শিগগির। মা, মা প্লিজ এরকম করো না মা, প্লিজ। বেরোবি না তুই বাইরে? বাইরে বেরো এক্ষুনি। বেরিয়ে মা, কোথায় যাচ্ছ তুমি? বাইরে বেরোবি না তো তুই? এবার মা, মা প্লিজ প্লিজ এরকম করো না মা। আমার কথা শোনো মা, আমি অঙ্গদ, আমি তোমার অঙ্গদ। মা শোনো প্লিজ। মা, না মা, মা প্লিজ, মা, মা প্লিজ থেমে যাও প্লিজ। মা না। প্লিজ আমার মাকে ছেড়ে দাও, প্লিজ আমার মাকে ছেড়ে দাও প্লিজ। তোমার ছেলে তো তোমায় ফেলে দিল। এখানেই দাঁড়ান। মা, মা, ওঠো। মা, কি হয়েছে তোমার? তুমি এখানে কি করে এলে? মা, এসব কি করে হলো? রক্ত। মা, মা ওঠো তুমি। মা, মা তো অজ্ঞান হয়ে গেছে। ও মাই গড! অঙ্গদ, কোথায় তুমি? পিসি, পিসো, তোমরা সবাই এসে দেখো মায়ের কি হয়েছে। মা চোখ খোলো। অঙ্গদ, কোথায় তুমি? এমার্জেন্সি আছে, রুম রেডি করো তাড়াতাড়ি। ম্যাম, আপনি এখানেই ওয়েট করুন। মা তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না মা। হে মহাদেব, হঠাৎ এসব কি হচ্ছে? এখনো তো আশু আঙ্কেলের সব কাজও মেটেনি, আর মায়ের সাথে এত বড় দুর্ঘটনা। এসব কেন ঘটছে মহাদেব? একের পর এক দুর্ঘটনা। না, এতটা নিষ্ঠুর হবেন না। প্লিজ আমার মাকে সুস্থ করে দিন। ডক্টর, নার্স, আমার যে শুনুন, উনি এখন বাবা কেমন আছেন? স্ট্রেট। জানি না মা কি করে এত বড় আঘাত। মা, তুমি আমাদের ঠান্ডা মাথায় বলো যে কি হয়েছে। ও পিসু, বাবা আমি না বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে ফিরে এসে দেখি সবকিছু ওলট পালট হয়ে আছে।
হঠাৎ করে এরকম দুর্ঘটনা কি করে ঘটলো? কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে। সন্ধ্যার কথা শুনে তো আমার মনে হচ্ছে যে এটা কোনো চোরের কাজ। মনে হয় ওরা চুরি করতে এসেছিল আর ওখানে ওনাকে দেখতে পেয়ে ওনার এই অবস্থা করে ওরা পালিয়ে যায়। এটাই হয়েছে হয়তো। কি বলো তুমি? কি গো, কিছু বলছো না যে? হ্যাঁ, হয়তো চোরই হবে। অঙ্গদ বাড়িতে ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, আসলে মাকে ওরকম অবস্থায় দেখে আমি অঙ্গদকে অনেকবার ডেকেছি। আমি যাওয়ার সময় ও বাড়িতেই ছিল, পরে ওকে ফোনেও পাইনি আমি। আমার মনে হচ্ছে অঙ্গদ ওর অফিসেই আছে, হয়তো কোনো জরুরি মিটিং এ আছে তাই ফোন তুলতে পারছে না। জলি, তোমার কি মনে হয়? মনে হচ্ছে অফিসেই আছে। এক কাজ কর, গিয়ে তাড়াতাড়ি অঙ্গদকে এক নিয়ে যা। সেকেন্ড দাঁড়াও পিসো, আমি অফিসে ফোন করেছিলাম, ও ওখানে নেই। কোথাও অঙ্গদের সাথে খারাপ কিছু ঘটেনি তো? এরকম বলিস না। আরে কিচ্ছু হবে না আমাদের অঙ্গদের। পিসোর ফোনটাও তো অফ আছে। আরে ফোন অফ তো কি হয়েছে? যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণই মোবাইল অন থাকবে। চার্জ হয়তো শেষ হয়ে গেছে তাই মোবাইল অফ আছে। চিন্তা করুন না, আমাদের অঙ্গদ একদম ঠিক আছে, এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? দেখুন, ওনার চোট খুব গভীর ছিল আর অনেকটা রক্তও বেরিয়েছে, বাট থ্যাংক গড নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। উনি কি এর আগেও এরকম করেছেন? করেছিল মানে কি করার কথা বলছেন? আই মিন, এর আগেও কি উনি কখনো এভাবে নিজেই নিজেকে আঘাত করেছেন? আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বলুন তো, উনি কেন নিজেকে আঘাত করবেন? দেখুন, আমি যা ডায়াগনোজ করেছি তার ভিত্তিতে ওনার যে চোট লেগেছে সেগুলো উনি নিজেই নিজেকে দিয়েছেন। কি বলছেন আপনি ডক্টর? মা নিজেকে এভাবে আঘাত করতে যাবেন কেন? ওয়েল, সেটা আমি বলতে পারবো না, বাট অ্যাজ এ ডক্টর আমি নিশ্চিত যে এই সমস্ত চোট উনি নিজেই নিজেকে দিয়েছেন। ডক্টর, আপনি কি এটাই বলতে চাইছেন যে আমার স্ত্রী পাগল হয়ে গেছে? দাদা দাদা একটু শান্ত হন। এটুকু ভাবুন, ঈশ্বরের আশীর্বাদে উনি তো এখন ভালোই আছেন। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, যদি ওনার কোনো পুরনো মেডিকেল ফাইল থাকে তাহলে প্লিজ আমার কাছে নিয়ে আসুন। এক্সকিউজ মি। ফাইল তো বাড়িতে। আমি যাচ্ছি পিসো। কি রে, কি মনে হয়েছিল তো? আমি হাওয়ায় কথা বলি, শুধু হুমকি দিই? না রে না, যদি আজকে আমার কথাটা মানতিস তাহলে তোর মাদার ইন্ডিয়ার ব্যান্ড বাজতো না। তবে সত্যি কথা বলবো, ওনার ব্যান্ড আমি নয়, তুই বাজিয়েছিস। মাকে বিপদে ফেললেন, মাকে। এবার তোর শাস্তি পাবি। এমন শাস্তি দেব, এমন শাস্তি যে সারা জীবন মনে রাখবে। যা করেছো তুমি তো করেছো। তুমি আমার গল্পের খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র। কি বলে জানো? ক্যারেক্টার। কারণ এই ক্যারেক্টার না থাকলে এই গল্পটাই হতো না। হ্যাঁ, তুই ঠিকই বুঝেছিস, সেই জন্য থ্যাংক ইউ বলেছিলাম তোকে। নিশা, এবার সব মাথায় ঢুকলো? এবার বুঝতে পারছিস ভূত কোথায় রয়েছে? ভূত এখানে আছে, তোর সামনে।
নিশা, ও নিশা 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 নিশা। আরে কোথায় গেলে নিশা? আরে বাইরে এসো না নিশা। হে নিশা, আরে আমার নিশা, তুই কোথায় গেলি রে? নিশা, তুই তো আমায় নিয়ে এলি এখানে, এবার তুই আমার থেকে লুকোচ্ছিস। চলে আয় নিশা, বাইরে বেরো না। নিশা, বাইরে আয়। এই তো লুকোচুরি খেলা অনেক হয়েছে, আমি এবার বোর হচ্ছি। চল বাইরে আয়। তুই, আমি আর অঙ্গু। অঙ্গ তোর অঙ্গ। অঙ্গদকে ফোনে এখনো পাচ্ছি না, কোথায় আছে কে জানে। টক 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 টকস। তুই আমায় একটা চান্স দিয়েছিলি, এবার আমি তোকে একটা চান্স দিচ্ছি। লাক বাই চান্স, কিন্তু এরপর আর কোনো চান্স পাবি না। তুই যদি বেশি মাতব্বরি দেখাস বা কাউকে কিছু বলিস, তোকে এমন ভাবে মারবো যে তোর লাশও পাওয়া যাবে না। তাহলে বল, কি চাস তুই? যদি মুখ খুলিস তাহলে আমি বন্ধ করে দেবো। কাউকে কিছু বলবি? বলবি না। নিশা, নিশা, কি কি হয়েছে? তোমার মাথায় আঘাত লাগলো কি করে? কি হয়েছে আমাকে বলো। নিশা কিছু বললো না কেন? কি হয়েছে ওর? আমায় মায়ের ফাইলটা খুঁজতে হবে, মায়ের রুমে গিয়ে দেখি কোথায় থাকতে পারে মায়ের ফাইলটা। হয়তো ওই আলমারিতে আছে। মায়ের মেডিকেল ফাইল ছাড়া এখানে সমস্ত ফাইল আছে। কে কে ওখানে? এখানে তো কেউ নেই। কোথায় রেখেছে মায়ের মেডিকেল ফাইল? মনে পড়েছে, ওই দিন মা বলছিল সমস্ত ইম্পর্টেন্ট ফাইল নিচে স্টোর রুমের আলমারিতে আছে। লাইটটা জ্বলছে না কেন? মা তো বলেছিল আলমারিতেই আছে। কোন আলমারিতে? ফাইলটা তো অদ্ভুত দেখতে, নামটাও অদ্ভুত। হসপিটালে যেতে হবে, মায়ের ফাইলটাও তো খুঁজে পাচ্ছি না।
পেয়েছি মায়ের মেডিকেল ফাইল। ফাইনালি। মেঝেতে ওটা কার ফটো করেছিল? পুরো কপিলের মতো দেখতে। কপিলের নয় তো? গিয়ে দেখে আসি। এখানে তো কোনো ফটো নেই। মনে হচ্ছে আমি একটু বেশি ভেবে ফেলছি, সেজন্য ভুলভাল করে ফেলছি। কপিলের ফটো এই বাড়িতে, তাও এই স্টোর রুমে। অঙ্গদ, অঙ্গদ তুমি এখানে? সন্ধ্যা, তুমি এতক্ষণ কোথায় ছিলে সন্ধ্যা? বাড়িতে কাউকে দেখছি না, সবাই ঠিক আছে তো? সন্ধ্যা, আমি প্রচন্ড আপসেট, তুমি জানো না আমি কতটা আপসেট। সন্ধ্যা, তুমি ঠিক আছো তো সন্ধ্যা? যখন বাড়িতে কাউকে দেখতে পেলাম না, তুমি জানো না আমি কতটা ঘাবড়ে গেছিলাম। সবাই ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ অঙ্গদ, আমি ঠিক আছি, কিন্তু মায়ের। মা, কি হয়েছে মায়ের? সন্ধ্যা বলো, কি হয়েছে মায়ের? অঙ্গদ, মা খুব বড় আঘাত পেয়েছে, হসপিটালে ভর্তি। ও, তো বুড়ি বেঁচে গেছে। হোয়াট? হসপিটাল? মা আঘাত পেয়েছে? কি করে? এসব কি করে হলো সন্ধ্যা? আর তুমি আমায় কিছু বলনি কেন? অঙ্গদ, আমি তোমায় অনেকবার ফোন করেছি, কিন্তু তোমার ফোন তো সুইচড অফ ছিল। হ্যাঁ, আমি ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ ছিলাম, বুঝতেই পারিনি কখন ব্যাটারি শেষ হয়ে ফোন সুইচ অফ হয়ে গেছে। ঠিক আছে। সব বাদ দাও, আমাকে বলো মা কেমন আছে? আই এম সারপ্রাইজড শি ইজ অ্যালাইভ। না আসলে আমি যখন এসে দেখলাম যে বাড়িতে কেউ নেই, তখন আমি ঘাবড়ে গেছিলাম, কিন্তু এখন নিশ্চিন্ত যে আছে, মানে বেঁচে আছে। আচ্ছা, একটা কথা বলো, যে মা কিছু বলেছে কি করে আঘাত পেয়েছে? কিছু কি বলেছে তোমাকে? এখনো মায়ের জ্ঞান ফেরেনি, হসপিটালেই আছে। শোভাদি ফোন করছে। হ্যালো হ্যালো শোভাদি, মায়ের শরীর এখন কেমন আছে? এখন ঠিক আছে, ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, তারপর দেখা করতে পারবো। থ্যাংক গড। থ্যাংক ইউ দি, আমি ফাইনালি এক্ষুনি যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম, এই যে মেয়েটা আছে শোনো, না, তুমি কথাটা কম বললে ভালো হয়। এটা হসপিটাল তো, এখানে অনেক রোগী আছে, আরো অসুস্থ হয়ে যাবে। দাদা, ডাক্তার তো বলেছেন চিকিৎসা ভালোই হচ্ছে, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন, টেনশন করবেন না। মনু, তুমি কেন এত ভয় পাচ্ছ? আরে তুমি না একজন ডিসিপি, এটা তোমাকে স্যুট করে না। সবার সামনে তুমি প্রুভ করো না যে তুমি ভয় পাচ্ছ। প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। আমি তোমাকে এখনো বলছি, এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এসব কি বলছো তুমি? কি বলছি? এখনো বিশ্বাস করছো না? প্রথমে আসল মৃত্যু কিভাবে হয়েছে তুমি জানো? এখন অঙ্গদের মায়ের এই অবস্থা, কেউ ওনাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছে, আর ডাক্তার বলছে নিজেই এইসব করেছে। কেউ করে? স্ট্রেঞ্জ। আজকে তারিখটা মনে আছে? 23 জুন। আর এতগুলো ঘটনা একসঙ্গে কি করে ঘটতে পারে? এটা জাস্ট কোইন্সিডেন্স। তোমার মাথায় না শুধু সন্দেহের পোকা করছে, বুঝতে পেরেছো? কারণ আসল খুনি এখন কাস্টাডিতে, আর মালিনীদের বাড়িতে চোর ঢুকেছিল, এটাই ফ্যাক্ট। যদি বাড়িতে চোর না ঢুকে থাকে তাহলে? যদি ঋষি আশুতোষকে না মেরে থাকে তাহলে? এরপর যদি আমাদের পালা আসে তাহলে? এই সব কিছু যুক্ত বলো। রয়েছে ওই। সব কি ফালতু কথা বলছো বলো তো? কেন তুমি বুঝতে পারছো না? দিস ইজ অল আর কোইন্সিডেন্স, দ্যাটস অল। তুমি যদি এভাবে ভয় পেতে থাকো তাহলে এই ভয়ই তোমাকে মেরে ফেলবে, বুঝেছো? কে মেরে ফেলবে? মনোজ আঙ্কেলকে? কি হয়েছে? কি মারার কথাবার্তা বলে যাচ্ছ তোমরা? কিছু না অঙ্গদ, ডোন্ট ওয়ারি। আমরা তোমার মাকে নিয়েই কথা বলছিলাম। তোমার মায়ের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আমাদের খুব খারাপ লাগছে। আমি জানি আন্টি, কে ভেবেছিল মায়ের সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটবে? আর এবার কে বলতে পারে যে আমাদের সাথে কি হবে? কি
মানে এই শহরটা প্রচন্ড আনসেফ হয়ে গেছে আন্টি। এত ক্রাইম, এত খুন, তাই না? আর সবাই নিজেদের লাইফে বিজি। বেশিরভাগ সময় সবাই একাই থাকে, তাই না? আর প্রতিবার কেউ বাঁচাতে আসবে এমনটা হবে না কিন্তু। বাবা, এই যে ফাইল। আরে এই তো অঙ্গদ, তুই কোথায় ছিলি? আর আমরা কত টেনশন করছিলাম। হ্যাঁ বাবা, তোর ওই ফোনটাও অফ। পিসো, বাবা, আমি সব বলবো, কিন্তু আগে এই ফাইলটা ডক্টরকে দাও। ইটস আর্জেন্ট। হ্যাঁ হ্যাঁ, চলো। ওই ফাইলটা দেখান আমাকে। এই ফাইলটা আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, ওনার ট্রিটমেন্টের জন্য এটা প্রয়োজন হবে। এক্সকিউজ মি। মালিনী, মালিনী কেন ফিরেছে? মালিনী, বের করে দাও, কাকে? ওকে বের করে দাও, ওকে বাইরে বের করে দাও। মালিনী, এখানে কেউ নেই, তোমার কোনো ভয় নেই, আমরা আছি তো। বললাম না বের করে দাও ওকে। বের করে দাও ওকে, বের করো, বের করে দাও। আরে না না মা, সরে যাও, সরে যাও। মা, সামনে যাও না, ওনার হাতে ছুরি আছে।